আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন তখনও ইকরিমা কাফের। মক্কা বিজয়ের সময়ের ঘটনা। ওই সময় সে মুসলমানকে হত্যা করেছে। পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিরাপত্তা দিয়েছেন, তিনি ফিরে এসেছেন, তিনি মুসলমান হয়েছেন, সাচ্চা মুসলমান হয়েছেন এবং হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফে তার বর্ণিত হাদিস আছে। সেই জাব্বার উনিও পরে মুসলমান হয়েছেন। পরবর্তীতে ওই আমের ইবনে তুফাইল সে তার গোত্রের লোকদেরকে উস্কে দিল যাতে এই সাহাবায়ে কেরাম সবাইকে হত্যা করা হয়, কিন্তু তার গোত্রের লোকেরা তার ডাকে সাড়া দিল না। তারা বলল, আবু বারা তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, সুতরাং তার সাথে আমরা বিশ্বাসঘাতকতা করব না। তখন সে বনু সুলাইম গোত্রের রেল, জাকওয়ান, উসাইয়া, লেহিয়ান এদেরকে ডাকলো, এদেরকে উস্কে দিল যে তোমরা হত্যা করো। তখন এরা সবাই সাড়া দিল তার এই অন্যায় ডাকে, অন্যায় আবদার তারা মেনে নিল এবং এই সাহাবায়ে কেরামকে তারা ঘিরে ফেলল। ঘিরে ফেলে তারা তো দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছেন, তারা তো অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য যাচ্ছেন না। তাদেরকে এই গোত্রের লোকেরা সবাই একত্র হয়ে চারদিক থেকে ঘিরে সবাইকে হত্যা করে ফেলল। দুইজন একটু দূরে ছিলেন, ওনারা দেখলেন যে পাখি উঠতেছে। পাখি উঠছে মানে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ওখানে আছে। গিয়ে দেখলেন যে সবাই শহীদ হয়ে গেছেন। এখন পাখি উঠতেছে, পাখি গোশত খাচ্ছে। এখন একজন আনসারী সাহাবী আর একজন মুহাজির একজন আরেকজনকে বলতেছে, ভাই কি করবা? তখন আনসারী সাহাবী বলতেছেন যে না, আমি মুনজির ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, যাকে প্রধান করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দলকে পাঠিয়েছিলেন, আমি তাকে রেখে কিভাবে যাব? তিনি তো এখানে শহীদ হয়ে গেছেন, আমিও তাদের পক্ষে লড়ে তাদের যে পরিণতি আমারও সেই পরিণতি হবে। আর আরেকজন ছিলেন কাব রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন যে আমি চলে যাব আল্লাহর হাবিবের কাছে, আমি এই সংবাদটা দিই। একজন তাকে তারা ধরে ফেললো, বন্দি করলো। বন্দি করার পরে উনি বললেন যে আমার সাথে মোদার গোত্রের একটা সম্পর্ক আছে, সন্ধি চুক্তি আছে, আর তাদের সাথেও মোদার গোত্রের সম্পর্ক, যে কারণে তারা তাকে আর হত্যা করে নাই, তাকে ছেড়ে দিছে। ওই গোত্রপতি যে তার মায়ের একটা গোলাম আজাদের একটা বিষয় ছিল, ওইটাকে কেন্দ্র করে তারা তাকে আজাদ করে দিছে। তিনি চলে গেছেন। বিস্তারিত ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। আরেকজন সাহাবী, উনি মারা যাবেন এরকম অবস্থা, কিন্তু মারা যান নাই, মানে সামান্য প্রাণ আছে এরকম, এই অবস্থায় তারা ফেলে রাখছে। পরে উনি ওখান থেকে বেঁচে ফিরেছেন এবং খন্দকের যুদ্ধ পর্যন্ত উনি জীবিত ছিলেন। এই দুইজন বাদে বাকি ৬৮ জন
তারা সেখানে শাহাদাত বরণ করেন। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে তিনি এত কষ্ট পাইছেন যে আবু বারা তার এই কাজ, আমি চাই নাই পাঠাইতে, কিন্তু সে নিরাপত্তা দিল, তারপরেও সে তাদেরকে একটা ঝামেলার মাঝে একটা মর্মান্তিক একটা করুণ পরিণতির দিকে ঠেলে দিল। তিনি খুবই কষ্ট পাইলেন। কষ্ট পেয়ে তিনি বদদোয়া করলেন, 1 মাস যাবৎ বদদোয়া করছেন, এবং সেটা নামাজের মধ্যে বদদোয়া। ফজরের নামাজে প্রত্যেক দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতেন। এটাকে বলে কুনুতে নাজেলা। 1 মাস অতিবাহিত হওয়ার পরে আয়াত নাজিল হলো। আয়াতের মাঝে যেটা বলা হয়েছে সেটা হলো বাল্লিগু আন্না কওমানা আন্না কাদ লাকিনা রাব্বানা ফারাদিয়া আন্না ওয়া রাদিনা আনহু। এই আয়াত পরে মানসুখ হয়ে গেছে, তেলাওয়াতও মানসুখ, মানে কোরআন শরীফে আর নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বদদোয়া বন্ধ করলেন, কুনুতে নাজিলা পড়াটা বন্ধ করে দিলেন। এরপরে আয়াত নাজিল হলো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুনা ফারিহিন। লা তাহসাবান্না, কল্পনাও করবেন না। বলা তো আরো পরে, ধারণা করতেও নিষেধ করা হয়েছে। লা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহ, যারা আল্লাহর রাহে নিহত হয়, আমওয়াতা, মৃত ধারণা করবেন না। বাল আহইয়া, বরং তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত হয়। ফারিহিন, তারা আনন্দে সময় কাটায়, আনন্দিত, তাদের কোনো কষ্ট নাই, অসুবিধা নাই। যেহেতু তারা সুখে আছেন, ভালো আছেন, রিজিক পাচ্ছেন, চিন্তা আছেন, তাহলে বদদোয়া না করলেও অসুবিধা নেই। এই যে ঘটনা, এই ঘটনাটাই হলো মাসাতু বিরে মাউনা, বিরে মাউনার ঘটনা। এই ঘটনা হাদিসের কিতাবে, ইতিহাসের কিতাবে, সব জায়গায় আসছে। সহিহ বুখারী শরীফে বিরে মাউনার ঘটনা আসছে, অন্যান্য কিতাবগুলোতেও এসেছে। তো আমরা যে কিতাবটা এখানে এনেছি এটা হচ্ছে তারিখুত তবারি, তারিখুল উমাম ওয়াল মুলুক লি আবি জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তবারি আল মুতাওয়াফা 310 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম মুহাম্মদ ইবনে জারির আত-তবারি, তার লেখা কিতাব। তিনি এখানে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আমরা এখান থেকে একটু শুনি। فأقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة بقية شوال وفي هذه السنة أعني سنة 4 من الهجرة। চতুর্থ হিজরিতে كان من أمر السرية التي وجهها رسول الله صلى الله عليه وآله وسلم فقتلت بئر معونة। যে সারিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন এবং তারা শাহাদাত বরণ করেছিলেন
বীরু মাউনা নামক জায়গায়। وكان سبب توجيه النبي صلى الله عليه وسلم إياهم لما وجههم له, এবং তাদেরকে পাঠাবার কারণ ছিল যেটা বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইসহাক। তিনি বলেন, فأقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة بقية شوال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় হিজরির শাওয়াল মাসের অবশিষ্ট দিনগুলো মদিনা মুনাওয়ারায় অবস্থান করলেন উহুদের পরে। ওয়াজাল কাদা, এবং জুল কাদা মাস, ওয়াজাল হিজ্জা, জুল হিজ্জা মাস, ওয়াল মুহাররম, এবং মুহাররম মাস। ওয়া ওয়ালিয়াতিলকাল হুজ্জা আল মুশরিকুন সুম্মা বাসা আসহাব বেরে মাউনা ফি সাফার, অতঃপর বেরে মাউনার যারা সদস্য তাদেরকে পাঠালেন সফর মাসে, আলা রাসি আরবাআতি আশহুরিম মিন উহুদ, উহুদের 4 মাসের মাথায়, উহুদ যুদ্ধের 4 মাসের মাথায়। ওয়া কানা মিন হাদিসিহিম মা হাদাসানি আবি ইসহাক ইবনে ইয়াসার আনিল মুগীরা ইবনে আব্দুর রহমান ইবনে আল হারিস ইবনে হিশাম ওয়া আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজম ওয়া গায়রিহিমা মিন আহলিল ইলম। এ সম্পর্কে যে বর্ণনা এসেছে তা হলো, কালু কাদেমা আবু বারা, তারা বলেছেন যে আবু বারা এসেছে। আমির ইবনে মালিক ইবনে জাফর মুলাইবুল আসন্না, যে ধনুক নিয়ে খেলা করত, বর্ষা নিয়ে খেলা করত, তাকে বলা হয় মুলাইবুল আসন্না। এই আবু বারা, যার নাম হচ্ছে আমির ইবনে মালিক, ওয়া কানা সাইয়্যিদ বনি আমির ইবনে সাসা, বনু আমির ইবনে সাসার তিনি ছিলেন নেতা। আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর হাবিবের কাছে মদিনা মুনাওয়ারায় আসলেন নজদ থেকে। কোন জায়গা থেকে? নজদ। এই নজদের মাঝি হলো প্রতারণা, নজদ থেকে আসে। ওয়া আহদা লাহু হাদিয়া, হাদিয়া দিলেন। ফাআবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকবালাহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করতে অস্বীকার করলেন। ওয়াকালা ইয়া আবা বারা, আল্লাহর হাবিব বললেন, হে বারার বাবা শোনো, লা আকবালু হাদিয়া মুশরিক, আমি মুশরিকের হাদিয়া গ্রহণ করি না। আসলিম ইন আরাদতা আন আকবালা হাদিয়াতাক, যদি তুমি চাও আমি তোমার হাদিয়া গ্রহণ করি তাহলে তুমি মুসলমান হও। সুম্মা আরাদা আলাইহিল ইসলাম, এরপর তার কাছে ইসলাম পেশ করলেন। ওয়া আখবারাহু বিমা লাহু ফীহ, এবং তাকে বললেন মুসলমান হলে কি কি লাভ হবে, ফায়দাগুলো সব বলে দিলেন। ওয়ামা ওয়া'আদাল্লাহুল মুমিনিনা মিনাস সাওয়াব, এবং আল্লাহ তাআলা মুমিনদের জন্য কি কি সওয়াবের প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো সব বললেন। ওয়া ক্বারাআ আলাইহিল কুরআন, তাকে কুরআন পড়ে শোনালেন। ফালাম ইউসলিম, কিন্তু সে মুসলমান হয়নি। ওয়ালাম ইয়াবউদ, আর দূরেও সরে যায়নি। মুসলমান হয়নি, দূরেও সরে যায়নি, বিরোধিতাও করেনি। ওয়াকালা, সে প্রস্তাব দিল, ইয়া মুহাম্মদ ইন্না আমরাকা হাযাল্লাযী তাদউ ইলাইহি হাসানুন জামিল, আপনি যে দাওয়াতটা দিবেন খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই ভালো। মুসলমান হয়নি কিন্তু বলতেছে এটা খুবই সুন্দর, ভালো। লাউ বা'আসতা রিজালাম মিন আসহাবিকা ইলা আহলি নাজদ ফাদাউহুম ইলা আমরিকা রাজাউতু আন ইস্তাজিবু লাক, যদি আপনি আপনার সাহাবীদের কিছু লোককে পাঠাতেন নজদের কাছে, নজদবাসীদের কাছে, তারা তাদেরকে দাওয়াত দিত,
আপনার এই দিনের ব্যাপারে, দিনের দিকে আমি আশা করি তারা এই আহ্বানে সাড়া দিবে, এটা আমার আশা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী আকশা, আমি ভয় করি, আলাইহিম, তাদের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে, আহলা নাজদিন, নজদবাসীদেরকে। নজদবাসীরা ভালো না, এদের ব্যাপারে আমি ভয় করি। ফাকালা আবু বারা, আবু বারা তখন বলল, আনা লাহুম জার, আমি তাদের পাশেই থাকবো। ফাবআসহুম, আপনি পাঠান তাদেরকে, ফালিয়াদউন নাসা ইলা আমরিক, আপনার দিনের দিকে লোকদেরকে ডাকবে। আল্লাহর হাবিব তো চান যে মানুষরা দিনের দিকে আসুক, এই আকাঙ্ক্ষা তো তার আছে। এখন এই দুর্বল জায়গায় সে আঘাত করে বসছে। ফাবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুনজির ইবনে আমর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজির ইবনে আমর তাকে পাঠাইলেন, মানে তাকে নেতা করলেন, এই 70 জনের প্রধান। আখা বানি সাঈদা আল মু'নিক লিয়ামুত ফি 40 রাজুলাম মিন আসহাবিহি। ইবনে ইসহাকের বর্ণনায় আসছে 40, বুখারীর বর্ণনায় আসছে 70, 70টাই বেশি মজবুত। মিন খিয়ারিল মুসলিমিন, সেরা সেরা মুসলমান, এই 70 জন হলো সেরা। মিনহুমুল হারিস ইবনু সিম্মা, তাদের মাঝে একজন হচ্ছেন হারিস ইবনু সিম্মা। ওই আমির ইবনু তুফাইল সে বলতেছে যে আমি একটা লোককে দেখলাম মারা যাওয়ার পরে, নিহত হওয়ার পরে লাশটা আকাশে উঠে গেছে, উঠতে উঠতে আকাশের উপরে চলে গেছে। এই লোকটার নাম কি? তখন অন্য লোকেরা বললেন নাম হচ্ছে আমির ইবনু ফুহায়রা, ইনি হচ্ছেন